2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকে চলে এসেছি। আগের ভিডিওতে আমি ইতিহাসের সাজেশন দিয়েছি, যারা ভিডিওটা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপর আমি একেবারে সাজেশন পেজে চলে যাচ্ছি। ভূগোলের 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। এরপর তৃতীয় প্রশ্ন, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। এরপর 4 নম্বর অর্থাৎ চতুর্থ প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির কারণগুলি লেখো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজের 6 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? 7 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণে এল নিনো ও লা নিনার প্রভাবগুলি লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? এরপর এটা গেল 8 নম্বর প্রশ্ন। এরপর 9 নম্বর প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির তুলনামূলক আলোচনা করো। এরপর 10 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাবগুলি আলোচনা করো। এরপর নেক্সট পেজ 11 নম্বর প্রশ্ন, এল নিনো ও লা নিনা কিভাবে ভারতের মৌসুমি বায়ুকে প্রভাবিত করে? এরপর 12 নম্বর প্রশ্ন, টিকা লেখো, শৈলক্ষেপ বৃষ্টিপাত অথবা প্রতিচলন বৃষ্টিপাত, এই দুটি বৃষ্টিপাতের মধ্যে কিন্তু একটি পড়তে পারে। এরপর 13 নম্বর প্রশ্ন, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার বলতে কি বোঝো? এরপর 14 নম্বর প্রশ্ন, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। মুখ্য জোয়ার গৌণ জোয়ার বলতে কি বোঝো, আর অথবা মুখ্য জোয়ার গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। দুটোর মধ্যে যে কোনো একটি পড়তে পারে। এরপর 15 নম্বর প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। এরপর পরের পেজ 16 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন? এরপর 17 নম্বর প্রশ্ন, পরিবেশের উপর বর্জ্যের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু মনে রেখো, খুব গুরুত্বপূর্ণ। এরপর 18 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর 19 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। এরপর 20 নম্বর প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও মৌজা মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরের মোট 20টি প্রশ্ন তোমাদেরকে দিলাম। এরপর নেক্সট আমি 5 নম্বরের সাজেশনে চলে যাচ্ছি। 5 নম্বর সাজেশনের প্রথম প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এই যে ভূমিরূপ থেকে 4টে 5 নম্বরের প্রশ্ন দিলাম, এখান থেকে তোমাদের কিন্তু একটি পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, এটা ভারত থেকে, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও। এরপর আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষির সমস্যাগুলি লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এরপর 9 নম্বর প্রশ্ন, চা, ইক্ষু, কার্পাস, কফি, এই 4টের মধ্যে যে কোনো একটি পড়বেই। চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে একটা প্রত্যেক বছর থাকে পরীক্ষায়, সেটা টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই। এরপর 10 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। নেক্সট পেজের 11 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো। এই প্রশ্নটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিকের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য। এরপর 12 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। আর 13 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই পূর্ব ভারত আর পশ্চিম ভারত, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা পড়ার চান্স খুব বেশি। এরপর 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলির বর্ণনা দাও। এরপর 15 নম্বর প্রশ্ন, সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট এবছর টেস্ট পরীক্ষায়, অবশ্যই ফাইনালের জন্য তো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তোমাদেরকে আমি 5 নম্বরের মোট 15টি প্রশ্ন দিলাম আর 3 নম্বরের মোট 20টি প্রশ্ন দিলাম। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলি উত্তর সহ ভালো করে রেডি করে নেবে, দেখবে এর মধ্যে তোমরা কমন পাবেই। এই হলো ভূগোল বিষয়ের 3 নম্বর এবং 5 নম্বর অর্থাৎ বড় প্রশ্নের সাজেশন। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হলে। আজকে আর নয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।